আর ভাল লাগে না। যাইতে হবে আজকে বড় লোকের কাছে, গরিব মানুষের, আর সেজন্য ছিল অনেক তাড়াহুড়া। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি কিন্তু ভালো নাই। এই যে দেখতে পাচ্ছেন, ভালো নাই দেখে করল্লাবাজি না, করল্লাবাজি তিতা, আমার মনটাও তিতা, এই জন্য আজকে করল্লাবাজি করলাম তিতা তিতা। যা, মন যেহেতু তিতা, খাবো তিতা। যাই হোক, একটু দুষ্টামি করলাম, তিতা মনেও মাঝে মাঝে একটু দুষ্টামি করতে হয়। এই যে দেখতে পাচ্ছেন করলা ভাজি করতেছিলাম, ওদিকে মাছ বসাইছি, মাছ ভুনা করব, তাড়াহুড়া করে আর কি রান্না করতেছিলাম, যে ঝটপট রান্না করে আবার যেতে হবে। যেতে হবে কোথায়? বড়লোক কে বলেন তো? বড়লোক হলো দাঁতের ডাক্তারে ভাই, আমি হইলাম গরিব মানুষ। আর যদি লাগে দাঁতের ডাক্তার, তাহলে আর কি করার, অন্য অন্য যত ডাক্তার আছে বলবো, সবচেয়ে বেশি বড়লোক ডাক্তার হলো দাঁতের ডাক্তার। বড়লোক ডাক্তার বলতে মানে এত টাকা দাঁতের ডাক্তারের পিছে লাগে যে একটা দাঁতের কাজ করব তা কি পরিমাণ টাকা লাগবে। এই যে আবার গেছিলাম বিকালে একটু হাঁটতে, যে একটু দুইজনে হাঁটাহাঁটি করি, কারণ হচ্ছে ওজনটাও কন্ট্রোলে রাখতে হবে এই জন্য। তারপরে হাইটে আইসাই বের হচ্ছিলাম, বাইরে ছিল বৃষ্টি, অনেক বৃষ্টি হইতেছিল। ছোট ছেলেকে নিয়ে বের হলাম আমরা, আর বড় ছেলে মেয়েকে বাসায় রেখে আসছি, বাহিরে থেকে দরজা তালা মেরে দিয়ে আসছিলাম। তারপরে আর কি তো যাচ্ছি সেই বড়লোকের ডাক্তারের কাছে। মনের মাঝে অনেক ভয়ও চলতেছে, একটা দাঁত অনেক ব্যথা, তো ওইটা হচ্ছে রুট ক্যানেল করতে হবে বলল। আর একটা দাঁত রুট ক্যানেল করতে চাইলো 11,500। ও মা, আমি কি আছি? আমি তো শেষ, কারণ আমি তো গরিব মানুষ। 11,500 টাকা দিয়ে একটা দাঁত ঠিক করব, মন চাইছিল নিজেই টাইনা উঠাই ফেলি। যাই হোক, সেটা তো আর সম্ভব না, তারপরও আর কি যাইতে হইলো, এই জন্যই গেলাম। গিয়া আর এদিকে মনের ভিতরে ছিল ভয়, ও মা, কারণ আমি হচ্ছে ইনজেকশনটা খুব ভয় পাই। ইনজেকশন দেখলেই আমার মানে আগেই আমার চোখ দিয়ে পানি পড়তে থাকে, এমন একটা অবস্থা। তারপরও আমার ভাগ্যে এরকমই হয় কেন জানি। এরপরে গেলাম, চলে গেলাম। আর এইখানে সেই ছেলে আর কি দুষ্টামি শুরু করে দিল, কারণ সে যেইখানেই যায় দুষ্টামি তার সঙ্গী, এটাই তার কাজ। কি করার, আর ছোট মানুষ। আর হ্যাঁ, তার মাঝে আরেকটু কথা বলি, দুঃখের মাঝে সুখের বন্ধুদের কাছে একটা কথা, সেটা হচ্ছে আপনারা যদি একটু আমাকে একটা ভিডিওতে একটু লাইক কমেন্ট শেয়ার করেন, দেখেন, খুব ভালো লাগে, তাহলে এই যে দাঁত ব্যথার দুঃখগুলোও ভুলে যায়, বুঝছেন? যাই হোক, যদি ভালো লাগে তাহলে একটু কইরেন, আর না হইলে তো নাই, না হইলে বিদায় দিয়েন। এরপর দেখতেই পাচ্ছেন, এই যে ভয় পাচ্ছিলাম, রুমে ঢুকেই কান্না আসতেছিল। ভালো থাকেন, আল্লাহ হাফেজ।